ভরণী নক্ষত্রের দেবতা হচ্ছেন যমরাজ। যমরাজ তার মানে তো ভয়ের কিছু, কষ্ট সহ্য করার ক্ষমতাও প্রচুর পরিমাণে তাদের রয়েছে। বিশেষ করে মানসিক স্বাস্থ্যে বা মানসিক স্বাস্থ্যক্ষেত্রে নিয়ে একটু যন্ত্রণা ভরণীর থাকতে পারে। এর কারণে প্রচুর মিসবিহেভিয়ার শিকার হয়, তাদের সম্মান নষ্ট হয়, ইভেন ফলস অ্যালিগেশন। এক্ষেত্রে দেখবেন বাচ্চারা বাড়িতে প্রচুর পারফরমেন্স ভালো, টিউশনস টিচার পড়াচ্ছেন, অসাধারণ পারফরমেন্স, পরীক্ষায় গিয়ে তার রেজাল্ট নট আপ টু দ্য মার্ক। ঠিক আছে, ভাগ্যের গুরুত্ব আছে, কর্মের গুরুত্বও আছে, তার মানে কোথাও যেন গিয়ে একটা সিকিউরিটি থাকছে। আমি বলবো 2026-এ যারা নতুনভাবে ভাবছেন, একটু যদি হরোস্কোপের ম্যাচিংটা থাকে, যে প্রফেশনটা আমি ভাবছি যে না 2026 আসলে একটু এসআইপিতে ইনভেস্ট করবো, একটু মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবো, তার মানে বুঝে শুনে বেসিক পরামর্শ নিতে হবে, বাট একের ডিসিশন। নমস্কার, নক্ষত্রভিত্তিক পডকাস্টের আরো একটি নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের সঙ্গে আছে অ্যাস্ট্রোলজার তমাল চক্রবর্তী। দাদা নমস্কার। নমস্কার। আজকে আমরা 2026-এ ভরণী নক্ষত্র সম্পর্কে একটু জেনে নেব। একদম একদম আজকে আমরা ভরণী নক্ষত্র নিয়ে একটু আলোচনা করব, এবং যে কোনো নক্ষত্রের ক্ষেত্রে আমি বারবার বলি যে নক্ষত্রের প্রতীক খুব গুরুত্বপূর্ণ। একটা সময় রাশিভিত্তিক আলোচনা বেশি জোর দেওয়া হতো, পরবর্তীকালে রিসার্চে আমরা দেখলাম কি যে নক্ষত্র বেশি স্পেসিফিক ফলাফল দেয়, এবং এটা স্বাভাবিক, কারণ নক্ষত্রের নিজস্ব শক্তি থাকে। এবার প্রশ্ন হলো, ভরণী নক্ষত্র, এই নক্ষত্রের একটি প্রতীক আছে। আমরা যদি খুব স্পেসিফিক ভাবে দেখি, ভরণী নক্ষত্রের প্রতীক হচ্ছে উম্ফ। তাহলে আমরা কি দেখেছি যে সন্তান ধারণের জন্য বা সন্তান ধারণের ক্ষেত্রে এই বিষয়টির গুরুত্ব অত্যাধিক। আমরা দেখি কি যে একটা বাচ্চা ভূমিষ্ঠ হলো, কিন্তু আমরা যে জিনিসটা দেখি না যে ওই বাচ্চাটাকে ভূমিষ্ঠ করার জন্য তার জন্মদাত্রী মাকে কতটা কষ্ট সহ্য করতে হচ্ছে। ভরণী নক্ষত্রের জীবনচক্রের ফলাফল অনেকটা এরকম। ভরণী নক্ষত্রের ক্ষেত্রে আমরা বারবার দেখেছি তাদের জীবনে প্রচুর স্ট্রাগল, এবং ওই যে একটা বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার মতো তাদের জীবনচক্রেও সাকসেস আসে, এবং তাদের জীবনচক্রেও সেই বাচ্চার খুশি, সেই বাচ্চার কান্নার মাধ্যমে ভূমিষ্ঠ হওয়া এবং বড় হওয়া, তাতে যে আনন্দ, তাতে যে উত্তেজনা, সেটা থাকে তাদের জীবনচক্রে, কিন্তু কষ্টটা, পেনটা তাদেরকে পেতে হয়। অ্যাকচুয়ালি প্রত্যেকটা নক্ষত্রের প্রতীক অনেক কথা বলে দেয়, আর ভরণী নক্ষত্রের প্রতীকের মাধ্যমেই ভরণীকে পুরোটা আমরা জেনে নিতে পারবো, যে একজন মা কতটা উৎসুক তার সন্তানকে জন্ম দেওয়ার, কি পরিমাণে পেন সে সহ্য করছে, কি পরিমাণে পরিকল্পনা সে করছে, সবই ভরণীর মধ্যে আমরা দেখতে পাই। দাদা, ভরণী নক্ষত্রের দেবতা কি? ভরণী নক্ষত্রের দেবতা হচ্ছেন যমরাজ। না, এবার এখানেও একটা টুইস্ট আছে। অনেকেই ভাববেন দাদা যমরাজ তার মানে তো ভয়ের কিছু, একদম। সমস্যার কিছু না। ভরণী নক্ষত্রের দেবতা যমরাজ, এবং যমরাজ শুধুমাত্র মৃত্যুর দেবতা নয়, তিনি হচ্ছেন ধর্মরাজ, তিনি হচ্ছেন ন্যায় পরায়ণ। তাই তো তিনি পাপ পুণ্যের বিচার করেন, তিনি বিচারক, এবং তিনি সৎকার করতে পছন্দ করেন। তাই আমরা দেখব এই নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে দায়িত্ববোধ প্রচুর, এরা এক্সট্রিমলি অনেস্ট, কষ্ট সহ্য করতে পারে, এরা প্রচুর পরিমাণে কষ্ট সহ্য করতে পারে। একটা মা জানে তার শিশুকে জন্ম দিতে কি কষ্ট করতে হয়, বাবার পক্ষে সেটা জানা সম্ভব নয়। হ্যাঁ, বাবা সাপোর্ট করছেন, পাশে থাকছেন, এভরিথিং ইজ ওকে, এভরিথিং ইজ ফাইন, তাকে উপার্জন করতে হচ্ছে, সংসার চালাতে হচ্ছে, প্রত্যেকের রেসপন্সিবিলিটি ডিফারেন্ট, কিন্তু মায়ের কষ্টটা মাই জানে। তাই আমরা বাংলায় কি বলি যে মা হওয়া কি মুখের কথা। তো ভরণী নক্ষত্রের ক্ষেত্রে এদের কষ্ট করার মেন্টালিটি প্রচুর, এরা পরিষ্কার পরিচ্ছন্ন, এরা পরিষ্কার থাকতে পছন্দ করে, পরিষ্কার রাখতে পছন্দ করে, অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন মেন্টালিটি প্রচুর। আপনি ভরণী নক্ষত্রের বাড়ি যাবেন, তার আর্থিক অবস্থা যাই থাকুক না কেন, যেটুকু তার আছে সেটুকু সে গুছিয়ে রাখবে, একদম গুছিয়ে রাখবে, যেন মনে হবে আরে ব্যাস এটুকুর মধ্যে কি সুন্দর গুছিয়ে রাখতে পেরেছে। তাহলে যমরাজ এখানে ধর্মরাজ, তিনি ন্যায়ের অধিপতি দেবতা, এবং কোথাও যেন গিয়ে এই কোয়ালিটিগুলো ভরণীর মধ্যে প্রচুর।
এই নক্ষত্রের ব্যক্তিরা কেমন হয় যদি একটু বলেন? এক্সট্রিমলি সৎ। ভরণীর মধ্যে লয়ালিটি, অনেস্টি প্রচুর পরিমাণে থাকে। এরা পরিশ্রম করতে পছন্দ করে। মেকি বিষয়টা এদের মধ্যে নেই, যে আমি বড় অফিসার, আমি বাড়িতে ঝাড় দেবো না, এই মেন্টালিটি গুলো ভরণীর নেই। ভরণী, নো সাবস্টিটিউট ফর ভরণী। ভরণী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে তাহলে এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ হলো। এমনি বৈশিষ্ট্য বলতে অনেস্ট, ডিজনেস্টি পছন্দ করে না, এক্সট্রিমলি পরিশ্রমী, কষ্ট সহ্য করার ক্ষমতাও প্রচুর পরিমাণে তাদের রয়েছে। তাছাড়াও আমি মনে করি এদের মধ্যে আর্টিস্টিক নেচারটাও প্রচুর, রুচিবোধটা প্রচুর, যে কারণে তো ঘর গোছাতে পারে এবং অতিথি সৎকার করতে পারে। বাড়িতে কোনো অতিথি আসলো, এরা কিভাবে তাকে খাওয়াবে, তাকে কিভাবে ভালো রাখবে, একদম এরা কিন্তু সবসময় এই বিষয়টা ফলো করে। বেশ, আমরা এবার এই নক্ষত্রের স্বাস্থ্যটা নিয়ে একটু শুনবো তোমার থেকে। ভরণী নক্ষত্রের হেলথ 2026-এ কিন্তু মধ্যম, সব দিক থেকে ভালো যাবে না। বিশেষ করে মানসিক স্বাস্থ্যে বা মানসিক স্বাস্থ্য ক্ষেত্রে নিয়ে একটু যন্ত্রণা ভরণীর থাকতে পারে। 2025-এও আমরা ভরণীর যন্ত্রণা পেয়েছি, বিশেষ করে 25-এর শেষের দিকে। 2026-এ ভরণীর যন্ত্রণাটা অপেক্ষাকৃত কম, তবে যন্ত্রণা আছে। মানসিক চাপটা মানসিক চাপটা বেশি। কোন দিক থেকে যদি বলেন তাহলে কিছুটা সাংসারিক এবং কিছুটা হলো অপরের হেয় প্রতিপন্ন হওয়া। বিষয়টা কিরকম, ভরণী এমন একটি নক্ষত্র, তাকে কেউ বলল প্লিজ এই কাজটা করে দাও, সে হাসতে হাসতে করে দেবে। এবং এমন এমন বিষয় আমি দেখেছি যে একটা সময় ভরণীকে বাকি মানুষেরা ভৃত্যসুলভ আচরণ করে, যেন সে একদম বাধা ধরা, তাকে করে দিতেই হবে। হয় না, হেল্প করতে করতে দেখবেন কিছু কিছু ক্ষেত্রে আপনার কোনো একটা বন্ধুকে হেল্প করছেন, সে ভেবে নেয় আপনি যেন সেটা করতে বাউন্ড, এবং একটা সময় গিয়ে রাত বিহেভিয়ার করা শুরু করবে, তুই কেন করিসনি, মানে করতেই হবে। এই জিনিসটা ভরণীর ক্ষেত্রে প্রচুর, এবং এর কারণে ভরণী প্রচুর মনোকষ্ট পায়। ভরণী এর কারণে প্রচুর মিসবিহেভিয়ার শিকার হয়, তাদের সম্মান নষ্ট হয়, ইভেন ফলস অ্যালিগেশন আসে, করলো সবই হলো, আবার ফলস অ্যালিগেশন নিয়ে বাড়ি আসলো। এটা ভরণীর ক্ষেত্রে খুব বেশি দেখি আমরা। একদম একদম। আমরা একটু এডুকেশনের দিকটা এবার শুনি তোমার থেকে। ছোট থেকেই শুরু করি না, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক? ভরণী নক্ষত্রের 2026-এ এডুকেশনাল প্রসপেরিটি থাকবে, এবং কিছু কিছু ক্ষেত্রে আমি বলবো ভালোভাবেই থাকবে। কনসেন্ট্রেশন আপস অ্যান্ড ডাউন হতে পারে, তাছাড়া ইউজুয়াল বা আনইউজুয়াল খুব বেশি প্রবলেম নেই, তবে কনসেন্ট্রেশন আপস অ্যান্ড ডাউন হওয়ার সম্ভাবনা প্রবল। কোনো না কোনোভাবে কনসেন্ট্রেশন ডিস্টার্ব হতে পারে। আর কিছু সঙ্গ, এখানে বাবা মাকে খুব বেশি খেয়াল রাখতে হবে। সন্তানের ভরণী নক্ষত্র, কাদের সাথে মিশছে, কিভাবে তাদের সাথে কোলাবোরেশন করছে, এই জায়গাটা যেন খেয়াল রাখে। তাহলে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কেমন হবে? দেখুন, রেজাল্ট কেমন হবে সেটা তো অবশ্যই প্রিপারেশনের উপর ডিপেন্ড করে, বাট হ্যাঁ, ভাগ্যের কথা যদি বলি, ডেস্টিনির কথা যদি বলি, তাহলে 2026-এ ভরণীর আমি বলবো আউট অফ 10 7 দেওয়া যেতে পারে তাদের এডুকেশনাল অ্যাচিভমেন্টটাকে। অবশ্যই আমরা আমাদের প্রিয়মানও করবো, মানে স্টাডিকে গুরুত্ব দেব, প্রায়োরিটি দেব, প্রেফারেন্স দেব। তবে আমি কোথাও যেন ব্যক্তিগত অভিজ্ঞতায় দেখেছি কর্ম খুব ইম্পর্টেন্ট, কাজ ছাড়া তো কিছুই সম্ভব নয়। সো কার্মিক রেমেডি, কার্মিক বিষয়বস্তুগুলির পজিটিভিটির মাধ্যমে জীবনচক্রের অনেক ঘটনা পরিবর্তিত হয়। তবে ভাগ্যকে উপেক্ষা করা যায় না। শাস্ত্রে বলে ভাগ্যং ফলতি সর্বত্রং ন চ বিদ্যা না পৌরুষম। সো ঠিক আছে, ভাগ্যের গুরুত্ব আছে, কর্মের গুরুত্বও আছে। ভালো কর্ম করার মেন্টালিটিও অনেকে মনে করেন যে ভাগ্যের উপরে ডিপেন্ড করে, যে আমার সোল যদি ভালো না হয় আমি ভালো কর্ম করতে পারবো, সেই মেন্টালিটিই আসবে না। সো কোথাও যেন বিষয়গুলো ইন্টার রিলেটেড, তবে কাজ করে যেতে হবে। গীতাতেও শ্রী ভগবান বলেছেন কর্মেণ্য বাধিকারস্তে মা ফলেষু কদাচনঃ, কাজ করব, ফলের আশা করব না, এবং নিশ্চিতভাবে বেশি বেশি পড়তে হবে, পড়ার বিকল্প কিচ্ছু নেই। মানে পড়তে তো হবেই, তার সাথে লাক ফ্যাক্টর একটা কাজ করে। কিছু কিছু ক্ষেত্রে তো ডেফিনেটলি কাজ করবে, কারণ অনেক ক্ষেত্রে আপনি দেখবেন একটা বাচ্চা খুব ওয়েল প্রিপেয়ার্ড, ঠিক পরীক্ষার আগে তার হেলথ ইস্যুস হয়ে গেল, রেজাল্ট ভালো হবে না স্বাভাবিক, বা হলের মধ্যে গিয়ে সে এমন একটা জায়গায় ঘাবড়ে গেল, সে নিজেকে দেখাতে পারছে না। অনেক ক্ষেত্রে দেখবেন বাচ্চারা বাড়িতে প্রচুর পারফরমেন্স ভালো, টিউশন টিচার পড়াচ্ছেন, অসাধারণ পারফরমেন্স,
পরীক্ষায় গিয়ে তার রেজাল্ট নট আপ টু দ্য মার্ক, তাহলে এর তো একটা কারণ থাকবে। আমি কোনো রকম কন্ট্রোভার্সিতে যাচ্ছি না, বাট বিষয় হচ্ছে কারণ তো কিছু একটা আছে। একদম একদম তবে নিশ্চয়ই। তবে স্টাডি, পড়াশোনা, হার্ডওয়ার্ক এর কোনো সাবস্টিটিউট নেই। আলটিমেটলি এটা তো অবশ্যই বলবো। বেশ, আমরা এবার একটু উচ্চশিক্ষার দিকে যাই, সেই দিকে তুমি যদি বলো। হায়ার এডুকেশনে ভরণী আমি মনে করি কয়েক পা এগিয়ে থাকবে 2026-এ। এবং যারা দীর্ঘদিন ধরেই না একটা এডুকেশনকে অ্যাচিভ করতে চাইছিলেন, দীর্ঘদিন ধরেই ভাবছিলেন যে এই এডুকেশন করব বা একটা হায়ার এডুকেশন করব, মাস্টার ডিগ্রিতে অ্যাডমিশন নেব, এই যে উচ্চশিক্ষার পরিকল্পনা যদি 26-এ না হয়, তাহলে আগামী 2 বছরের মধ্যেও হওয়াটা কিন্তু মুশকিল। তার মানে আপনাকে যদি পরিকল্পনা করতেই হয়, আই মাস্ট সে যে এখন থেকে পরিকল্পনাটা করুন, ডোন্ট বি ডিলে, দেরি করবেন না যে না দাদা পরের বছর করবো, এবছর একটু আর্থিক অসুবিধা আছে, কোনো অসুবিধা নেই, এভরিথিং ক্যান বি ম্যানেজেবল। মানে করলে 26-এই 26-এ শুরু করাটা খুব ভালো হবে আমি মনে করি। বেশ, ফরেন এডুকেশন নিয়ে যদি একটু কিছু বলো। ফরেন এডুকেশন বা বৈদেশিক এডুকেশনের জায়গাটা ভরণীর 2026-এ প্রকৃত অর্থে ভালো। এবার কি এডুকেশন করতে যাচ্ছি সেটা ইম্পর্টেন্ট। যদি প্রফেশনাল কোনো এডুকেশন হয়, মেডিকেল সেক্টরের কোনো এডুকেশন হয়, তাতে সাকসেস রেট 100% বাড়বে। মেডিকেল এডুকেশন, প্রফেশনাল এডুকেশন, টেকনিক্যাল কোনো বিষয়, অনেকে এমএস করতে যায় ফরেন ল্যান্ডে, তাদের ডেভেলপমেন্টের মাত্রাটা কিন্তু অনেকটাই বাড়বে। সো তাদের ক্ষেত্রে অনেকটাই পজিটিভ ভাইবস কিন্তু আমরা জীবনচক্রে পাবো। বলুন। এডুকেশনের পরেই যে বিষয়টা প্রথম আসে আমাদের মাথায়, যে প্রফেশন কি হবে আমাদের, তো প্রফেশনাল দিকটা যদি একটু বলে। আগে আমরা চাকরিটাই বলি, গভর্নমেন্ট জব যেটা। ভরণীর গভর্নমেন্ট জবের সম্ভাবনা যে জিরো এটা বলবো না, বাট 2026 পরিশ্রম করতে হবে। রবির বছরে শুক্রের জাতক জাতিকাদের ভাগ্য যে বিপর্যয় ঘটবে একদমই তা নয়, তবে পরিশ্রম কিন্তু করতেই হচ্ছে। পরিশ্রম করার মাধ্যমে সাকসেস রেট আরো বাড়বে। তবে সরকারি চাকরি প্রবণতা আছে 2026-এ। প্রথম দিকে হয়তো প্রবণতাটা অতটা স্ট্রং আমরা পাবো না। জুলাই মাসের থেকে আমার ব্যক্তিগত স্তরে মনে হয় প্রবণতাটা অনেকটা বাড়তে চলেছে। তাহলে জুন জুলাইয়ের পর থেকে না, এই যে গভর্নমেন্ট জব বা সোসো বিষয়গুলো অ্যাচিভমেন্টটা কিন্তু বাড়বে, সম্ভাবনাটা বাড়বে। এবার একটু প্রাইভেট সেক্টরের দিকে যদি আসি, তাহলে সেক্ষেত্রে তুমি কোন কোন প্রফেশনকে বেশি প্রেফার করতে বলছো? প্রাইভেট সেক্টরে যদি আমরা একটু ভালোভাবে ফোকাস করি, এমএনসিতে তো বহু জাতক জাতিকারাই জব করেন। এমএনসি জবগুলো যেভাবে করছেন তারা কন্টিনিউ করুক। এবং আমি কোথাও যেন মনে করি মাল্টি ন্যাশনাল কোম্পানিজ বা কর্পোরেটসে যারা জব করেন, 2026-এ ছাঁটাইয়ের সম্ভাবনাটা কম। তার মানে কোথাও যেন গিয়ে একটা সিকিউরিটি থাকছে, যদিও পৃথিবীতে কোনো কিছুই সিকিউর নয়, কিন্তু তারপরেও যদি সেই তর্কের খাতিরে ধরতে হয় যে ইজ দেয়ার এনি চান্স অফ সিকিউরিটি, সো সম্ভাবনা তো প্রবল। একটা সিকিউরিটির সম্ভাবনা রয়েছে, একটা কোথাও যেন গিয়ে স্টেবিলিটির সম্ভাবনা রয়েছে, বা আমি বলবো আই মাস্ট সে যে প্রমোশনের একটা প্রবাবিলিটি আমরা কিন্তু পেতে পারি। প্রমোশনাল রিলেটেড ম্যাটারেও একটা সুস্থ স্বাভাবিক অপরচুনিটিজ আসার সম্ভাবনা থাকছে। এই নক্ষত্রের মানুষ যারা আছেন তাদের ক্ষেত্রে বিজনেসের দিকটা যদি একটু বলো। ভরণীর ব্যবসার জায়গাটা খুব ভালো 2026-এ। আমরা অশ্বিনীর ক্ষেত্রে অতটা বিজনেসের জায়গাটায় ডেভেলপমেন্ট দেখিনি, তবে মেষ রাশির ভরণীর বিজনেস সংক্রান্ত বিষয়ে প্রসপ্যারিটি অনেক বাড়বে, অনেকটাই বাড়বে। এবং আপনি যদি বলেন যে কিভাবে বাড়বে বা কেন বাড়তে পারে, তার একটা রিজন আছে, সম্ভাব্য কারণ থাকে। আমি বলে দিই, ভরণীর প্রসপ্যারিটি বৃদ্ধির সব থেকে উল্লেখযোগ্য কারণ হচ্ছে ব্যবসায়ী যোগাযোগ বৃদ্ধি। আর ব্যবসা এমন একটা জিনিস, এমন একটা বিষয়, যত কমিউনিকেশন, যত যোগাযোগ, তত বেনিফিটেড রেজাল্ট পাওয়ার সম্ভাবনাটা একদম। বেশি। তাহলে এখানে এটা সম্ভাবনা একটা থেকে যায় যে যোগাযোগ বাড়তে চলেছে, যোগাযোগ বাড়বে, অপরচুনিটিস বাড়তে চলেছে, সুযোগ বাড়তে চলেছে। আই মাস্ট সে যে এটা এটা কোথাও যেন গিয়ে একটা ভালো লক্ষণ ভরণীর ক্ষেত্রে, উল্লেখযোগ্য একটা বিষয় হিসেবে প্রতিপন্ন হতে পারে এটা। নতুন কোনো স্টার্ট আপের ক্ষেত্রে কি বলতে চাও? নতুন বিজনেস স্টার্ট আপের সম্ভাবনা ভরণীর ক্ষেত্রে দেখা যায় 2026-এ। এবং স্পেশালি যদি বলতে হয়, বেশ কয়েকটি পার্টিকুলার সেক্টর আছে যেগুলো অনেকটা উল্লেখযোগ্য ফলাফল দিতে পারে।
আমি বলবো 2026-এ যারা নতুনভাবে ভাবছেন, একটু যদি হরোস্কোপের ম্যাচিংটা থাকে, যে যে প্রফেশনটা আমি ভাবছি সেটা আমার হরোস্কোপও রিপ্রেজেন্ট করছে, তাহলে সেই প্রফেশনে গ্রোথটা আরো বেশি বাড়তে পারে। তবে ওভারঅল আমরা বেশ কিছু ট্রেডে 2026-এ নতুন স্টার্ট আপের ক্ষেত্রেও ভরণীর ডেভেলপমেন্ট পাবো। কোন যেমন ধরা যাক ক্লাউড কিচেন হতে পারে, ফুড রিলেটেড বিজনেস হতে পারে, যেমন ধরা যাক সেক্ষেত্রে কোনো লিগ্যাল বিজনেস হতে পারে, ল নিয়ে পড়েছে একটা প্রাইভেট ফার্ম করলে হতে পারে, সিএ নিয়ে পড়াশোনা করেছেন সেটা নিয়ে এগোতে পারেন। যে কোনো ধরনের সার্ভিস প্রোভাইডার যারা আছেন ভালো ফল পাবে। আবার যারা ধরুন ওয়াটার রিলেটেড প্রজেক্ট নিয়ে কাজ করছে, মৎস্য ধরিব খাইব সুখ, তো সিগনিফিকেন্টলি মৎস্যের ব্যবসা বা জলজ কোনো দ্রব্যাদির ব্যবসা, সেগুলো নিয়ে কিন্তু কাজ করা যেতে পারে, যাতে সাকসেস রেট অনেকটাই বাড়বে বলে মনে করছি। কিংবা যারা একটু পেইন্টিং এর কাজ করছেন, একটু একটু বেটার করে কাজটা করা যেতে পারে, বা যারা কোনো না কোনোভাবে আর্টিস্টিক ম্যাটারে যুক্ত, বুঝতে হবে যে আমার নক্ষত্রটা কি, কোন কাজে আমি দক্ষ, কোন কাজে আমার স্কিল বেশি। আমি ভরণীর মধ্যে ভালো ডক্টর দেখেছি, কিন্তু বেস্ট সার্জন আমি অশ্বিনীতেই দেখেছি, সেটা বুঝতে হবে। তার মানে এই নয় যে ভরণীর কেউ ডাক্তার হয় না, প্রচুর ভালো ভালো ডাক্তার ভরণীতে আছে, কিন্তু ওই যে বেস্ট শব্দটা, সেই শব্দটা কিন্তু অশ্বিনীর সাথে যায় মেডিসিনের দিকে। তেমনি ক্রিয়েটিভিটি, আর্টিস্টিক বিহেভিয়ার, আর্টিস্টিক প্যাটার্ন ভরণীর সাথে বেশি যায় রাদার দ্যান অশ্বিনী। তাহলে ভরণীর মধ্যে সেই কোয়ালিটিটা আছে, সেই কারণে সেটা হয়। একদম একদম। এবং হোটেলের ব্যবসা কেন বললাম, আমরা প্রথম থেকে কি বললাম, সৎকার। তাহলে হোটেলে হসপিটালিটি ইম্পর্টেন্ট, সেই হসপিটালিটিতে ভরণীর দক্ষ, এটা এদের ইনবিল্ট কোয়ালিটি। তাই যারা এমবিএ করছেন ভরণীর মধ্যে, তারা এই ম্যাটারগুলোকে চুজ করুক, আরো বেশি ডেভেলপড হবে। কোন কোন বিজনেসের ক্ষেত্রে যদি ভয় থাকছে? ভয় থাকার মধ্যে ফার্স্ট অফ অল হচ্ছে জুয়েলারি বিজনেস ভরণীর ক্ষেত্রে, এটা একটু সেন্সিটিভ চাপ। এবং প্রোটেকশন দেওয়ার বিজনেস, অনেকে আছেন প্রোটেকশন দেওয়ার, সিকিউরিটি থেকে শুরু করে এই জায়গাগুলো একটু সেফ থাকতে হবে ভরণীর। এবং অবশ্যই ভরণীর যে কোনো ধাতুর বিজনেস, কাঠের বিজনেস, এবং হয় না পচনশীল দ্রব্যাদির ব্যবসা থাকে, এই জায়গাগুলো খুব সেন্সিটিভ, এগুলো কিন্তু ম্যানেজ করেই চলতে হবে। এই নক্ষত্রদের ক্ষেত্রে সেলফ প্রফেশনটা কতটা গুরুত্বপূর্ণ? ভরণীর ক্ষেত্রে সেলফ প্রফেশন আমি কার্যত মনে করি 2026 ভালো। সব ভালো তা নয়, তবে গ্রোথ আছে। হাতের কাজের দক্ষতা নিয়ে যারা কাজ করছে, বিভিন্ন রকম আর্টিস্টিক প্যাটার্ন নিয়ে যারা কাজ করছে, তাদের সুযোগ সুবিধাটা অনেক বাড়বে, অনেকটাই সুযোগ সুবিধা বাড়বে। অর্থনৈতিক দিকটা এবার একটু শুনে নিই তোমার থেকে। দেখুন, ভরণীর 2026-এ ফাইন্যান্সের জায়গাটা কোথাও যেন গিয়ে এক্সট্রিম ডেভেলপমেন্ট করলো না, আবার যে সমস্যাগুলো ছিল, ফাইন্যান্সিয়াল প্রবলেমগুলো ছিল, ফাইন্যান্সিয়াল ব্রেকডাউনগুলো হচ্ছিল, আপস অ্যান্ড ডাউন তো থাকেই, সেই জায়গাগুলো হয়তো রিকভারেবল। কারণ আমরা বিগত বছরে শুধু 25-এ নয় 24-এও দেখেছি যে ভরণীর এর আগের কিছু ভুল ইনভেস্টমেন্ট, কিছু ভুল বিষয়, যেগুলো ভরণীকে কোনোভাবেই স্টেবল রাখছে না, কোনোভাবেই ভরণীকে সুস্থ স্বাভাবিক জায়গা তৈরি করতে দিচ্ছে না। তাহলে আজকে গিয়ে সেই জায়গাগুলো কিন্তু সুস্থ স্বাভাবিক ফলাফল প্রোভাইড করবে। 2026-এ ফাইন্যান্স একটু হলেও বেটার দিকে যাবে ভরণীর, এবং এখানে নিজেদের প্রচেষ্টাটাও খুব ইম্পর্ট্যান্ট। আর সব থেকে যেটা ভরণীর ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল ম্যাটারে ইম্পর্টেন্ট, সেটা হলো ফাইন্যান্সিয়াল ডিসিশনস। একার ডিসিশনে ভুল হতে পারে, তার মানে এই নয় আমরা 10-এর ডিসিশন নেব, বাট কোথাও যেন গিয়ে একটু ভালোভাবে ডিসিশনগুলো নিলাম। বা এমন করা যেতে পারে যে ডিসিশনগুলো একটু বাড়িতে আলোচনা করলাম। আমি কোথাও যেন গিয়ে দেখেছি ভরণীর পার্টনারের লাকটা খুব ফেভার করে এদের। এবার দেখুন, আমি কোনো কন্ট্রোভার্সিতে যাব না, এটা নয় পার্টনারের ভাগ্যে এদের উন্নতি, এদের নিজস্ব ভাগ্য আছে তাতে উন্নতি, বাট পার্টনারের সিদ্ধান্ত, পার্টনারের নামে কিছু করা, এটা ভরণীর ক্ষেত্রে আমি প্রচুর ক্ষেত্রে দেখেছি। বিশেষ বিশেষ ব্র্যান্ড তৈরি হয়েছে যে পার্টনারের নামের একটা কিছু অ্যাড করে, এটা এটা খুব স্পেসিফিক ভরণীর ক্ষেত্রে। তো ভরণী ক্যান প্ল্যান লাইক দ্যাট, এরকম কিছু ভাবতেই পারে। সেভিংস নিয়ে যদি একটু আলোচনা করি আমরা এবার, সেভিংস এর দিকটা কতটা কি থাকতে পারে? 2026-এ
সেভিংস হওয়ার প্রবাবিলিটি অনেকটা বেশি, সেভিংস বাড়বে এবং কোনো কোনো ক্ষেত্রে দেখা যাবে কিছু ইনভেস্টমেন্টও আসছে, তার মানে এসআইপি হোক, যে কোনো ধরনের ইনভেস্টমেন্ট হোক, এগুলো ভরণীর একটু ইন্টারেস্ট বাড়বে। কারণ অনেক ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকারা এই বিষয়গুলো নিয়ে অলরেডি রিসার্চ শুরু করে দিয়েছে, যে না 2026 আসলে একটু এসআইপিতে ইনভেস্ট করবে, একটু মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবে, অনেকে আবার শেয়ার মার্কেটের প্রতি ইন্টারেস্টেড। সো এই ধরনের ম্যাটারগুলো নিয়ে একটা ভাইবস, একটা যে একটা ধারণা ভরণ কিন্তু তৈরি হতে পারে যে 2026-এ তাহলে এই ধরনের ম্যাটারে একটা ইনভেস্টমেন্ট করব। কোথাও যেন গিয়ে আমি মনে করি কিছু সঠিক ডিসিশন ভরণীর সেভিংসের মাত্রাটাকে 2026 সালে বাড়াবে, সেভিংসের মাত্রাটাকে বৃদ্ধিপ্রাপ্ত করবে এবং সেই বিষয়ে ভরণী অনেকটা এগিয়ে যেতে পারবেন। তুমি শেয়ার মার্কেটটা বললে, তো ওটাই আমরা একটু ডিটেলসে শুনবো। ভরণীর শেয়ার মার্কেটের জায়গাটা আমি এক কথায় যদি বলি, প্রথমে বলি যারা শেয়ার মার্কেট করেন তাদের কথা, মানে রেগুলার করেন শেয়ার মার্কেট এবং তার মূল প্রফেশনটাই শেয়ার মার্কেট, আছেন অনেকে। সো তাদের তো অপশন নেই না। আমি যদি বলি যে ভরণী শেয়ার মার্কেট ভালো না, তো তাদের কাছে তো এই অপশন নেই আজকে ছেড়ে দিয়ে কালকে থেকে অন্য বিজনেস করবে। একদমই। কিন্তু যদি প্র্যাকটিক্যাল ভাবে বুঝি, ভরণী শেয়ার মার্কেটটা সেন্সিটিভ 2026-এ প্রচুর, এবং ডিসিশনগুলো শুড বি পারফেক্ট। কারণ এমন অনেক ক্ষেত্রে দেখা যাবে ভরণীর আমি বলে রাখি 2026-এ শেয়ার মার্কেটের জয়লাভের সম্ভাবনাটা অপেক্ষাকৃত বেশি থাকবে। প্রথম দিকে হয়তো লস বেশি হলো, তার মানে এরকম কিছু হলো, প্রথম দিকে ইনভেস্টমেন্ট হওয়ার পর একটা ব্যাড রিটার্ন আসলো, আবার ইনভেস্টমেন্ট হলো, আবার ব্যাড রিটার্ন আসলো, তারপর একটা ছোটখাটো রিটার্ন আসলো। সো প্রথম দিকের যে ইনভেস্টমেন্ট তার রিটার্ন সেটা ভালো নয়, পরবর্তীকালে রিটার্নগুলো ভালো। সো ধৈর্য ধরতে হবে শেয়ার মার্কেটের ক্ষেত্রে, এবং যারা রেগুলার করেন তারা রিসার্চ করেই করেন। অবশ্যই তাদের ক্ষেত্রে ডেস্টিনি ইম্পর্টেন্ট, বাট তাদের একটা রিসার্চ আছে, তারা জানে কিভাবে ইনভেস্টমেন্ট করতে হয়। আমি একটা কথাই বলবো, যারা হঠাৎ শিখেছেন, হঠাৎ মনে হয়েছে একটু শেয়ার মার্কেট করি, 5টা ইউটিউব চ্যানেলের ভিডিও দেখে নিয়েছি, ফেসবুকের একটা 150 টাকা 200 টাকার কোর্স করে নিয়েছি, এবার আমি শেয়ার মার্কেট পারি না, এই ধারণাটা যে ভুল সেটা নয়, এইভাবেও শেখা যায়। অনেক জাতক জাতিকারা এইভাবে শিখেছেন, শিখে কিন্তু ভালো প্রফেশন করছেন, কিন্তু সবাই নয়, এটা বুঝতে হবে যে সবার কিন্তু নয়, অনেকেই পারবেন কিন্তু সবাই নয়। সো আমি বলবো যারা অন্য প্রফেশনে আছেন, শেয়ার মার্কেটকে সাইড প্রফেশন নিতে চাইছেন, ভালো করে স্টাডি করে নিন। 2026 হোক আপনার ভিতকে স্ট্রং করার বছর, যত বেশি ভিত স্ট্রং হবে আগামীতে ডেভেলপমেন্টটা তত বেশি হবে। সেই যে বলে না যে জঙ্গলের একটি গাছ কাটতে গেছে, তো যাওয়ার পর কুড়ুল দিয়ে গাছ কাট, কুড়ুল যত শার্প হবে, আমার কাছে 5 ঘন্টা থাকলে আমি 2 ঘন্টা আগে কুড়ুলটাকে ধার দেব, যাতে গাছ কাটাটা সহজ হয়। সো সিমিলার ভাবে ভরণীকে মাথায় রাখতে হবে যে তার বুদ্ধিটাকে, তার রিসার্চটাকে, তার এডুকেশনটাকে, তার স্কিলটাকে সে যেন ধার দিতে পারে, তাহলে ডেফিনেটলি জয়লাভ হবে শেয়ার মার্কেটে। এই অর্থনৈতিক ক্ষেত্রে বা পুরো এই অর্থনৈতিক ইনভেস্টমেন্ট বলো, যা কিছু বলো, এই বিষয়ে তোমার কোনো টিপস? অর্থনৈতিক ইনভেস্টমেন্টে যদি স্পেশাল কিছু টিপস দিতে হয়, প্রথম যে টিপস দেব সেটা হচ্ছে একার ডিসিশনে ইনভেস্টমেন্ট নয়, একটু পরামর্শ নিয়ে বাড়ির লোকের সাথে একটু আলোচনা করে। যারা বিবাহিত একটু বাড়ির লোকের সাথে আলোচনা করুন, এখন যারা বিবাহিত নয় তারা আর বাড়ির লোকের সাথে আলোচনা করবে কি করে, তাদের যদি কোনো পরামর্শদাতা থেকে থাকেন তাদের সাথে আলোচনা করুন, তার পিতামাতার সাথে আলোচনা করুন, এবং পিতামাতার তো কোনো সাবস্টিটিউট নেই, তাদের সাথে আলোচনা করাটা আমার মনে হয় বেস্ট। বেশি পরামর্শ নিলেও তো আবার সমস্যা। এবার পরামর্শের লিমিটেশন আছে ডেফিনেটলি, যে আমি 10 দিন ধরে ভাবছি, সুযোগটা বেরিয়ে গেল, এটাও করা যাবে না। তার মানে বুঝে শুনে বেসিক পরামর্শ নিতে হবে, মানে একের ডিসিশন নয়, সেই সিদ্ধান্তে যেন পরিবারের কারো সম্মতি থাকে, ব্যাস, তাহলেই হবে। প্রপার্টির দিকটা কেমন থাকতে পারে? ভরণীর প্রপার্টির দিকটা 2026-এ বেটার, এবং কোথাও যেন গিয়ে এটা এক্সপেক্ট করা যেতে পারে, ভরণী শুধু নয়, অশ্বিনী, ভরণী, কৃত্তিকা 3টে নক্ষত্রেরই প্রপার্টি রিলেটেড ডেভেলপমেন্ট আমরা 26-এ দেখব। ভরণীর সেখানে বাকি থাকবে না,
তারও প্রপার্টি রিলেটেড এনহান্সমেন্টের যোগ আছে। ইনহেরিটেন্স মধ্যম, ইনহেরিটেন্সের জায়গাটা মধ্যম, খুব ভালো বলবো না, আবার এটাও বলবো না যে খুব খারাপ, একটা মধ্যম প্রকৃতির ঘটনাক্রম চলতে পারে। এবার আসি এই নক্ষত্রের যারা মানুষ আছেন তাদের ম্যারেজের দিকটা একটু জেনে নেব। ভরণী নক্ষত্রের ম্যারেজ আমি মনে করি বেশ ভালো 2026। এবং আমি যদি একদম শুরু থেকে বলি, যাদের বিয়ে হচ্ছে না তাদের বিয়ে হবে কিনা, ভরণীর বিয়ে হচ্ছে না এই কথাটা বলার থেকে এটা বলা ভালো যে মনের মতো কাউকে পাচ্ছে না, এটা ভরণীর ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। বিয়ে হচ্ছে না কথাটা বেশ একটু অন্যরকম শোনে, মনের মতো পাচ্ছে না, বা কোথাও যেন গিয়ে বিয়ে স্থির হচ্ছে, তারপরে ফাইনালাইজ করতে পারছে না। এই প্রবলেমগুলো ভরণীর ক্ষেত্রে অনেকটাই আমার মনে হয় কমতে পারে। 2026 ভরণীর ম্যারেজ রিলেটেড বিষয়ে ইমপ্রুভমেন্টের জায়গা থাকে। আর যারা অলরেডি ম্যারিড তাদের লাইফ কেমন যাবে? যারা অলরেডি বিবাহিত তাদের বৈবাহিক জীবনে আমি কিন্তু মনে করি কিছুটা হলেও সুখ স্বাচ্ছন্দ্য ফিরবে, একটা প্রবাবিলিটি আছে 2026 ম্যারেজ লাইফটা বেটার যাওয়ার, সুখ স্বাচ্ছন্দ্য সমৃদ্ধি বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার। আমি বলবো হাই প্রবাবিলিটিস আর দেয়ার, সম্ভাবনা প্রবল, সেক্ষেত্রে এগোতে পারবে ভরণী নিশ্চিতভাবে। কোনো ম্যারেজ লাইফে কোনো সমস্যা? বৈবাহিক জীবনে এক্সট্রিমলি সমস্যা তো দেখছি না। এবার দেখুন, যাদের সমস্যা চলছে তাদের ব্যাপারটা তো বুঝতে হবে। এবার ধরুন প্রবলেম দীর্ঘদিনের, অবশ্যই সেক্ষেত্রে হরোস্কোপ না দেখে পিন পয়েন্ট প্রেডিকশন করা যাবে না। স্বল্প দিনের সমস্যা হাই প্রবাবিলিটি আছে 2026 একটু হলেও পজিটিভ হওয়ার, একটা হাই সম্ভাবনা থাকবে 2026 ম্যারেজ লাইফে একটু উন্নততর ঘটনা পাওয়া। তার মানে প্রবলেম হচ্ছে হয়তো কিছুদিন সেপারেট আছে, সেই ব্যক্তিবর্গ গিয়ে হয়তো সেপারেশন থেকে বেরিয়ে আসলো, নিজেরা একসাথে থাকা শুরু করলো। অ্যাকচুয়ালি ভরণী ট্রাস্ট করতে পছন্দ করে, ডিভোর্সের সম্ভাবনা ভরণীর ক্ষেত্রে অপেক্ষাকৃত কম। এবার ডেস্টিনাইট হতেই পারে, কিছু করার নেই সেক্ষেত্রে। লাভ ম্যারেজ যারা ভাবছে করবে তাদের দিকটা একটু যদি বলো। লাভ ম্যারেজের ক্ষেত্রে ভরণীর এগিয়ে যাওয়ার প্রবাবিলিটি 2026 আছে। কিছুটা অ্যাকসেপ্টেন্সও পাওয়া যেতে পারে, ম্যারেজের জায়গাটা ভরণীর ভালো 2026। লাভ ম্যারেজেও ভালো, অ্যারেঞ্জ ম্যারেজেও কিন্তু যথেষ্ট পজিটিভ হতে পারে। তবে অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে আমি একটা কথা বারবার বলি যে যদি জটক বিচার করতে হয় অবশ্যই ম্যাচিং করে এগোনো উচিত। লাভ ম্যারেজের ক্ষেত্রে ধনাত্মকভাবে দেখা যেতে পারে, দুজন দুজনকে ভালোবেসেছে, এর থেকে আর বেশি মিল কিছু নেই। হ্যাঁ, অবশ্যই আগামীতে নেগেটিভ আসতে পারে কিনা, যদি আসে কিভাবে সেটাকে সার্ভাইভ করব, কিভাবে সাস্টেন করব, এগুলো নিয়ে ভাবা যেতে পারে। কিন্তু গঠনমূলকভাবে জটক দেখতে হবে তাদের। যে লাভ ম্যারেজ আছে, অষ্টকূটে দেখা গেল 12 এলো, কোনো একজন অ্যাস্ট্রোলজারের পরামর্শ করলেন, দেখা গেল বারণ করা হলো, এগুলো কোথাও যেন গিয়ে আমার মনে হয় সমাধানযোগ্য, এগুলোকে বুঝতে হবে। এবার যেটা নেগেটিভ তখন অ্যাস্ট্রোলজারেরও কিছু করার নেই, তাকে তো বলতেই হবে। এরপর আমরা যদি একটু রিলেটিভস এর দিকটা জেনে নিই। ভরণীর রিলেটিভস ভাগ্য ভালো না। অশ্বিনীর ক্ষেত্রে আমরা কি দেখলাম, মধ্যম, মধ্যম। যেমন প্রবলেম থাকে থাকতেই পারে। ভরণীর জায়গাটা এক্সট্রিমলি বাজে, রিলেটিভসের থেকে ক্ষতি হতে পারে। আপনার কোথাও যেন গিয়ে ভরণী একটা অ্যাচিভমেন্ট করবেন, সেই অ্যাচিভমেন্টে বাধা আসতে পারে, সেই অ্যাচিভমেন্টে বিঘ্ন আসতে পারে। মানে রিলেটিভসের থেকে খুব সমস্যা আসতে পারে, শত্রুতা, বিঘ্ন, ঝামেলা, অশান্তি, এই বাতাবরণগুলো কিন্তু চলতে পারে ভরণী। সো আই বিলিভ এই ধরনের ক্ষেত্রে আমরা রিস্ক নেব না। আমার মনে হয় ভরণীর রিলেটিভস থেকে দূরে থাকাটা ভালো, যত বেশি দূরে থাকতে পারবে ভরণী ততটাই ভালো। কারণ বারবারই আমি দেখেছি, বরাবরই আমি দেখেছি ভরণীর রিলেটিভসের জায়গা ভালো নয়, খুব সমস্যার। মানে একটু দূরত্ব বজায় রাখা, অনেকটা দূরত্ব বজায় রাখা উচিত। মায়ের দিকের রিলেটিভস এর থেকে বেশি প্রবলেম নাকি বাবার দিকের? দুদিক থেকেই প্রবলেম ভরণীর আছে, এখানে আমি স্পেসিফিক করতে পারবো না, দুদিক থেকেই প্রবলেম আছে। তবে মেষ রাশির ক্ষেত্রে মায়ের থেকে তুলনামূলকভাবে পিতার দিক থেকে ঝামেলাটা বেশি আসে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। আরো একটা বিষয় আছে, ম্যাক্সিমাম রাশির ক্ষেত্রেই পিতার দিক থেকে ঝামেলাটা বেশি আসে। তবে ভরণীর ক্ষেত্রে আমি বলবো দুদিকেই আছে সমস্যা,
হয়তো একটু পার্সেন্টেজ পিতার দিকে বেশি। এবার যদি আমরা বন্ধু বান্ধবের জায়গাটা দেখি, বন্ধু ভাগ্য ভরণীর খুব খারাপ যে থাকছে 2026-এ তা না, শত্রু তো আছে, বুঝতেই পারলেন, শত্রু থাকবে। তবে 2026-এ বন্ধু ভাগ্যটাও কিন্তু খুব সুবিধাজনক না, একেবারে খারাপ নয় আবার খুব ভালোও নয়, বেসিক কিছু সাবধানতা রাখা যেতে পারে, যতটা এড়িয়ে চলা যতটা যায়। এড়িয়ে চলা যায়। আবার এটাও নয় এতটা এড়িয়ে চলছে নিঃসঙ্গ হয়ে যাচ্ছে, সেটাও ভরণীর করা ঠিক হবে না। ভরণীর নিঃসঙ্গতা কিন্তু জীবনচক্রে বড় সমস্যা, নিঃসঙ্গতা কিন্তু ভরণীকে জীবনচক্রে প্রচুর ঝামেলায় ফেলে। এর থেকে কি মানসিক চাপ আসতে পারে? আসে, অটোমেটিক্যালি আসে। সো এখান থেকে সেফ থাকা ভালো। বাবা মায়ের শরীর বা তাদের সাথে সম্পর্ক কেমন থাকবে? মায়ের হেলথ মেষের 3টে নক্ষত্রের ক্ষেত্রেই সেন্সিটিভ। আমি বলবো ভরণীর ক্ষেত্রে বেশি সচেতনতা রাখা উচিত, কারণ অ্যাকচুয়ালি অশ্বিনীর 7.5 প্রভাবটা আমরা 25-এই পেয়েছি, ভরণীর কিন্তু পুরোপুরি প্রভাব 25-এ পাইনি, শুরুটাই আমি বলবো সেইভাবে হয়নি। 26-এ 7.5-এর একটা শুরু হওয়ার জায়গা বা 7.5 থেকে আপস অ্যান্ড ডাউন হওয়ার জায়গা প্রবল। সো উই শুড কনসাস অ্যাবাউট দ্যাট। এই বিষয়টিতে আমার মনে হয় সচেতনতা রাখাটা উচিত, যাতে ভরণী কনসাস থাকতে পারে। ওভারঅল আমি মনে করি সামথিং ক্যান বি ম্যানেজেবল বাট নট এভরিথিং। আমরা প্রায় শেষের দিকে চলেই এসেছি, আর কিছু প্রশ্ন তোমায় করব। পলিটিক্যাল ক্ষেত্রটা এই নক্ষত্রদের ক্ষেত্রে কেমন? পলিটিক্যাল ক্ষেত্র ভরণীর মধ্যম এই বছর 2026-এ, কারণ কিছু জায়গা ভরণী নিজের হাতে নষ্ট করেছে, টু বি ভেরি অনেস্ট। নিজের হাতে কিছু জায়গা তার নষ্ট হয়েছে, নিজের হাতে কিছু জায়গা একেবারেই তার পার্মানেন্টলি নষ্ট হয়ে গেছে। সেই জায়গাগুলো তো আজকে বললেই কালকে রিস্টোর করা সম্ভব না, নয়। একদমই না। সো নিড টাইম। হ্যাঁ, এটা বলা যেতে পারে যে পলিটিক্সে এগোতে পারবে, এগোনোর একটা প্রবাবিলিটি আমরা দেখতে পারবো। মিথ্যে অ্যালিগেশন তো শুনেছি আমরা আগেই, তো এটা ভরণী একটু প্রচুর পায়। হ্যাঁ, মানে সেটা কি শুধু রিলেটিভস এর দিক থেকে নাকি ওভারঅল সব ক্ষেত্রে? অনেক ফেজেই আসতে পারে। যেখানে ভরণী, মাথায় রাখবেন, যেখানে নিজের ইগোটাকে রাখবেন না, ইগোটাকে বাদ দিয়ে হেল্প করার চেষ্টা করবেন, যেখানে গিয়ে হয় না সেলফ, যে ইগোটা থাকে না আমাদের, আত্মসম্মান, ভরণী আত্মসম্মান যেখানে যেখানে জীবনচক্রে বিসর্জন দিয়েছে সেখান থেকেই বড় বড় ধাক্কা পেয়েছে। মানে নিজের আত্মসম্মানটা বজায় একদম। রাখাটা এবং খুব দরকার। সেটা রিলেশনশিপে পেয়েছে, সেটা রিলেটিভসে পেয়েছে, সেটা ম্যারেজ লাইফে পেয়েছে, সেটা অফিসে পেয়েছে, এমন কোনো প্লেস নেই পায়নি। তো ভরণীকে আমার একটাই কথা বলার, যে নিজের আত্মসম্মানটাকে বিসর্জন দেবেন না, যে পরিস্থিতি আসুক। তোমাকে যদি বলা হয় যে এই নক্ষত্রের মানুষদের জন্য কিছু টিপস যেটা 2026-এ তারা মনে রাখবে, তুমি কি বলবে? ভরণীর ক্ষেত্রে সব থেকে উল্লেখযোগ্য যে টিপস আমি দেব 2026-এ, সেটা হলো প্রথমত এই যে যা মনে করি সেটাই করব, ভেবে নিয়েছি মানে করব, এই মেন্টালিটিটাকে ভাই ছাড়তে হবে একদম প্রথম। আপনি এই মেন্টালিটি যদি না ছাড়তে পারেন 26-এ কিন্তু সমস্যা আছে। ইগো রাখতে হবে কিছু কিছু ক্ষেত্রে, সব ক্ষেত্রে নয়, তবে আপনি অনেক ক্ষেত্রেই ছেড়ে দেন, এই মেন্টালিটিটাও ভালো নয়। হ্যাঁ, পরিশ্রম কেন করব না, পরিশ্রম করব, বাট ওই দিনটা লিমিট থাকা ভালো, একটা বাউন্ডারি রাখা উচিত বলে আমি অন্তত পক্ষে মনে করি। এবং ভরণীর সব থেকে উল্লেখযোগ্য বিষয় হলো আপনি বাহ্যিকভাবে শক্ত, ভেতর থেকে প্রচুর নরম। এবার এটা তো সবাই বুঝবে না, একদম একদম। সবাই বুঝবে আপনি বাহ্যিকভাবে কেমন সেটাই সবাই দেখবে, কে আর ভিতরে প্রবেশ করবে? তো সিগনিফিকেন্টলি এই টেন্ডেন্সিটাকে আমার মনে হয় কিছু কিছু ক্ষেত্রে একটু যদি আমরা সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারি, সেটা আরো বেশি ভালো প্রভাব কিন্তু দিতে পারে। দায়িত্ব নিন, যে দায়িত্বগুলো নেওয়া দরকার এমন দায়িত্ব। উপযাজক হিসেবে দায়িত্ব নিয়ে পরে বদনাম করানোর তো কোনো দরকার নেই, এটা ভরণীকে মেনটেন করতে হবে। অনেক ধন্যবাদ দাদা, আমরা অনেক নতুন তথ্য জানলাম আজকে তোমার থেকে। আবার আমরা ফিরে আসবো আবারও নতুন একটি পডকাস্ট নিয়ে। আজকের মতো এখানেই শেষ। নমস্কার। নমস্কার।